যখন ক্ষমতাশালী লোক হয় তখন আপনারা তাদেরকে স্পর্শ করেন না, কিন্তু যখন একটু ক্ষমতাশালী কম হয় আপনারা 70,000 টাকায় বিক্রি করেন। সরকারের উপরে কোনো ব্যক্তি ক্ষমতাশালী নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপরে কোনো ক্ষমতাশালী ব্যক্তি নাই। কোনো ক্ষমতাশালী ব্যক্তি আমরা দেখি নাই। আমাদের সামনে কোনো ক্ষমতাশালী লোক প্রভাব দেখাতে আসেনি, আমার জানা মতে আমার কাছে আসেনি। আমি এখানে কাজ করছি, এখানে সম্বন্ধে কাউন্সিলর সাহেব আসছে, আমাদের সামনে কোনো ক্ষমতাশালী লোক এসে বলেনি যে আমরা ক্ষমতাধর, আমার কাজটা বন্ধ রাখ। কারণ আপনাদের সেই পর্যন্ত জানো না এখন, আপনারা এই বাড়িটা ভাঙতে জানো না। না, আমরা তো আমি এই প্রশ্নের অ্যানসার কিন্তু দিয়েছি, সিরিয়ালি যাও। আমরা দেখছি যে ছাগলকাণ্ড সংঘটিত হওয়ার পরেই আপনারা তোড়জোড় শুরু করছেন। না তখন কেন আপনারা এইসব আমলে নেননি, এখন কেন এটা এত বেশি আমলে নিচ্ছেন? আমি এই ফার্মকে আমি এখানে দায়িত্বে আসার পর থেকে এই ফার্ম সহ একাধিক গরুর খামারকে আমরা নোটিশ দিয়েছি। আপনারা দেখেছেন আমি গত 6 মাস আগে পাশেই একটি ডেইরি ফার্ম, জাকের ডেইরি ফার্ম ভেঙে দেওয়া হয়েছে। এটাও 4তলা একটা ভবন, অবৈধ খালের ভিতরেও ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। এই ডেইরি ফার্মকে আমরা জাকের ডেইরিকে কন্টিনিউ আমরা নোটিশ দিচ্ছিলাম, তারা যাচ্ছিল না। এক পর্যায়ে ভাঙতে তারা নিজেরা ভাঙবে বলে চলে যাবে, কিন্তু যাচ্ছিল না। তারপরে সিটি কর্পোরেশন করেছে। এই ডেইরি ফার্মকে আমরা একাধিক নোটিশ দিয়েছি। সেই নোটিশের কপি ওনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে, চাইলে আমরা দিতে পারি। ওনাকে যেটা দিয়েছি সেটা হলো যে আমরা কুরবানি ঈদের আগেও আমরা নোটিশ দিয়েছিলাম। নোটিশের আগে উনি কোনো আমলে নেননি, যে কারণে আমরা কুরবানি ঈদের আগে করি। আমরা কিন্তু বহুদিন থেকেই আমরা ওনাকে নোটিশ দিচ্ছি, বহুদিন থেকে ওনাকে সতর্ক করছি, এবং ঈদের আগেও আমরা নিষেধ করেছি আপনি খালে পশুর বজ্র দিবেন না, পশুর কোনো মলমূত্র যেন খালে না যায়, খালটা পরিষ্কার রাখেন। উনি কোনোটাই আমলে নেননি বিধায় আমাদের আসতে হয়। আমরা এক সাইড থেকে ভাঙা শুরু করেছি, পর্যায়ক্রমে এগুলি সবই অবৈধ স্থাপনা যেগুলি আছে খালের পাশে, যেগুলি আছে পর্যায়ক্রমে সকলকেই আইন মানতে হবে, পর্যায়ক্রমে সকলকেই আইনের আওতায় আনা হবে, এবং সব কিছুই ভেঙে দেওয়া হবে। সব কিছুই সিটি কর্পোরেশন এই বিষয়ে, খালের বিষয়ে জিরো টলারেন্স। খালের পাশে যে সকল অবৈধ স্থাপনা আছে, এখানে সম্পত্তি বিভাগের প্রধান সম্পত্তি কর্মকর্তা আছেন, সার্ভেয়ার আমরা দেখেছি, অবৈধ স্থাপনাগুলি আমরা উচ্ছেদ করছি। পর্যায়ক্রমে সকলকে আইনের আওতায় আনা হবে, সকলকে আইন মেনে ভবন করতে হবে, আইন মেনে ব্যবসা করতে হবে। আমি বারবারই বলেছি, জমির বিষয়ে আমি প্রধান সম্পত্তি কর্মকর্তা, খালের পাশে যদি জমি থাকে সেটাও কিন্তু সিটি কর্পোরেশনের কাছ থেকে একটা অনুমোদন নিতে হবে, রাজুকের অনুমোদন। আপনি কি ইচ্ছা করলে ঢাকা শহরের মধ্যে একটা ভবন নির্মাণ করে ফেলতে পারবেন উইদাউট প্ল্যান, উইদাউট অনুমোদন। জমি থাকতে পারে আপনার জমিতে, আপনি কিন্তু ইচ্ছা করলে যে কোনো জমিতে ভবন করতে পারবেন না। ল্যান্ডের মানে খালের পাশে খালের পাশের জমিতে কত ফিট পরে আপনি ভবন করবেন সেটা কিন্তু মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে। সিএস ম্যাপ অনুযায়ী খাল কতটুকু সেটা আমরা উদ্ধার করব, এবং খালের পাশে কতটুকু ভবনের বাহিরে আপনি কতটুকু জমির পরে আপনি ভবন করবেন সেই নীতিমালা অনুযায়ী আপনাকে বাস্তবায়ন করতে হবে। সুতরাং এগুলি সকল যা কিছু পাবো খালের পাশে যে সকল ভবন অবৈধ স্থাপনা যে এবং নীতিমালা মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা সেগুলি বাস্তবায়ন করতে আমরা এসেছি। এবং জিরো টলারেন্স, আমি বারবারই বলছি, খালের ব্যাপারে জিরো টলারেন্স। খালের ব্যাপারে মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশনায় আমরা কাজ করছি। এটা একটা টিম ওয়ার্ক। এখানে স্থানীয় সংসদ সদস্য যিনি আছেন, আমাদের মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক স্যার, উনি এটার ব্যাপারে জিরো টলারেন্স। এখানে যারা নেতৃবৃন্দ আছেন, এখানে আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব আছেন, সকলে মিলে এই কাজগুলি আমরা করছি। খালের ব্যাপারে রামচন্দ্রপুর খাল আমরা পুনরুদ্ধার করব। রামচন্দ্রপুর খাল আমরা পানির প্রবাহ দেখতে চাই, একটা সত্যিকারের যেটা জলাধার হওয়ার কথা ছিল, যেটা ছিল সেই চিত্র আমরা আনবো ইনশাল্লাহ। এটা তো আমরা দীর্ঘদিন থেকে শুরু করেছি, এটা চলমান প্রক্রিয়া। আমি বারবারই বলছি, এটা 2022 সালে আমরা ট্রাক স্ট্যান্ড সরিয়েছি। 2022 সালের পর থেকে আমরা বিভিন্ন ভবন ভেঙেছি। বসিলা গার্ডেন সিটিতে একাধিক ভবন ভাঙা হয়েছে। আপনারা দেখেছেন যে 10 তলা একটা ভবন সামান্য কয় টাকায় আমরা নিলাম দিয়ে বিক্রি করে দিয়েছি। আমরা ভবন ভেঙে ফেলেছি। আমরা একাধিক ভবন, আমরা একটা বিশাল মার্কেট আমরা ওখানে ভেঙে দিয়ে আমরা ওখানে পার্ক করেছি।